দেড় যুগের অপেক্ষা, দেড় যুগের নির্বাসন। দেড় যুগ ধরে রাজনীতির কেন্দ্র থেকে দূরে থাকা এক নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে ফিরছেন তিনি, ফিরছেন তার মাতৃভূমিতে, ফিরছেন বাংলাদেশের মাটিতে। যুক্তরাজ্য সময় বুধবার 24 ডিসেম্বর সন্ধ্যায় লন্ডন ত্যাগ করবেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার 25 ডিসেম্বর দুপুর ঠিক 12টার দিকে তিনি পা রাখবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার সঙ্গে থাকছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। এই প্রত্যাবর্তন ঘিরে রাজধানী ঢাকা সহ দেশের রাজনীতিতে বইছে প্রবল উত্তেজনা। বিশেষ করে পূর্বাচল এলাকায় ইতিমধ্যেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে পুরো এলাকায়। বিএনপি বলছে এটি কেবল একটি প্রত্যাবর্তন নয়, এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় রাজনৈতিক সংবর্ধনা। দলটির প্রত্যাশা, ঢাকায় অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় অংশ নিতে পারেন 50 লাখেরও বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলের দিকে রওনা হবেন তারেক রহমান। সেখানে তাকে ঘিরে আয়োজন করা হচ্ছে বিশাল এই সংবর্ধনা অনুষ্ঠান। বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে আবেগ, উদ্দীপনা ও উন্মাদনা তৈরি হয়েছে তা অতীতের সব রাজনৈতিক জামায়াতকে ছাড়িয়ে যাবে। শুধু দলীয় নেতাকর্মী নয়, এই গণসংবর্ধনায় অংশ নেবেন সাধারণ মানুষও, যাদের অনেকেই দেড় যুগ ধরে অপেক্ষা করছেন এই দিনের জন্য। দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা 11টা 45 তারেক রহমানের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় আয়োজন করা হয়েছে এই গণসংবর্ধনা। পুরো আয়োজন যেন সুশৃঙ্খল ও নিরাপদ থাকে, সেজন্য মাঠে কাজ করছেন বিএনপির হাজার হাজার স্বেচ্ছাসেবক। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। দফায় দফায় বিএনপির শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করছেন। এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে দীর্ঘ এক রাজনৈতিক ইতিহাস। 2008 সালে 111 সরকারের সময় কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান তারেক রহমান। তারপর থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমানের আর ফেরা হয়নি। এই প্রথমবার দীর্ঘ 15 বছরের বেশি সময় পর দেশে ফিরছেন তিনি। এদিকে দেশে ফেরার আনন্দের মাঝে বিএনপির ভেতর চলছে আরেক বড় রাজনৈতিক টানাপোড়েন। তা হলো আসন সমঝোতা ও জোট রাজনীতি। বিগত আন্দোলন সংগ্রামে যেসব সমমনা দল ও জোট বিএনপির পাশে ছিল, তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা চললেও এটি মানতে নারাজ বিএনপির মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মী। এরই মধ্যে বেশ কয়েকটি আসনে বিএনপির বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, যা নিয়ে মিত্র দলগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তবে বিএনপির শীর্ষ নেতারা আশ্বাস দিচ্ছেন, সব সংকট শেষ পর্যন্ত সমাধান হবে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির মিত্র হিসেবে ছিল গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, 11 দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, এনডিএম, 4 দলীয় বাম জোট, লেবার পার্টি সহ প্রায় 57টি দল ও জোট। গত অক্টোবরে এসব দল সম্মিলিতভাবে 222টি আসনের দাবি তোলে। এর মধ্যে এলডিপি চায় 40টি, 12 দলীয় জোট 21টি, গণফোরাম 15টি, জাতীয়তাবাদী সমমনা জোট 9টি, বিজেপি 5টি, লেবার পার্টি 6টি এবং এনডিএম 10টি আসন দাবি করে। তবে এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে কেবল জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে 4টি আসনের সমঝোতা ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমঝোতা অনুযায়ী নীলফামারী 1 আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4-এ মুফতি মনির হোসাইন কাশেমি, সিলেট 5-এ মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করবেন। এই 4টি আসনে বিএনপির প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত মানতে নারাজ দলের একাধিক নেতা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির সাবেক এমপি ও আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমির ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, মনোনয়নপত্র সংগ্রহ করা হবে তার পক্ষ থেকেই। একই পথে হাঁটার কথা বলেছেন এস.এন. তরুণ দে ও আক্তার হোসেন। এই 3 জন স্বতন্ত্র প্রার্থী হলে আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় নেতাকর্মীরা। একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে নারায়ণগঞ্জ 4 ও নীলফামারী 1 আসনেও। এদিকে গণ অধিকার পরিষদের সঙ্গে আসন সমঝোতা নিয়েও চলছে তীব্র টানাপোড়েন। তারা প্রথমে 35টি আসন দাবি করলেও সর্বশেষ 10টি আসনের প্রস্তাব দেয়। বিএনপি 2টি আসন ছেড়ে দেওয়ার কথা জানালেও গণ অধিকার পরিষদ অন্তত 4টি আসনের কমে রাজি নয়। এই অনিশ্চয়তার মধ্যে দলটি সংবাদ সম্মেলন স্থগিত করে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে বগুড়ায়। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বগুড়ার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে একাধিক বিতর্কিত ব্যক্তি, যারা অতীতে হত্যা ও সন্ত্রাসের অভিযোগে বহিষ্কৃত ছিলেন। তারাই এখন আবার বিএনপিতে ফেরার চেষ্টা করছেন।
জামিনে মুক্ত হয়ে তারা দলে ঢোকার জন্য কেন্দ্র ও স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে বিএনপির স্থানীয় কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। তাদের স্পষ্ট বার্তা, খুনি ও সন্ত্রাসীদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাফ জানিয়ে দিয়েছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায়, পেশি শক্তির জোরে নয়। সচেতন মহলের মতে, নির্বাচনের আগে এসব চিহ্নিত অপরাধী দলে ঢুকতে পারলে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিএনপির হাইকমান্ড ও প্রশাসনের আরও সতর্ক ভূমিকা প্রয়োজন। সব মিলিয়ে একদিকে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, অন্যদিকে আসন সমঝোতা ও দলীয় শৃঙ্খলার চ্যালেঞ্জ। সবকিছু মিলিয়ে বিএনপির সামনের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রত্যাবর্তন কি বদলে দেবে দেশের রাজনৈতিক গতিপথ, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ? উত্তরের অপেক্ষায় পুরো জাতি।